হ্যালো এভরিওয়ান, আমি শুরু হচ্ছে আপনাদের সাথে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আইএলটিএস এর যে এমসিকিউ আছে, আমাদের সাধারণ এমসিকিউ এর মধ্যে একটা প্রশ্ন এবং চারটা উত্তর থাকবে, সেখান থেকে আমাদের একটা চয়েস করে নিতে হবে। এখন এগুলো হচ্ছে আমরা চয়েস করব। যেমন দেখেন, প্রথম কোশ্চেনটা কি বলছে, এটা হচ্ছে আপনাদের আইএলটিএস যে ক্যামব্রিজ বুক আছে 16 নম্বর বই, হচ্ছে 3 নাম্বার প্যাসেজটা। প্যাসেজের নাম আছে দ্য ফিউচার ওয়ার্ক, মানে ভবিষ্যতের কাজ। বলছে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট, আসলে ফার্স্ট প্যারাগ্রাফটা আমাদের কি বলছে বা কি সম্পর্কে বলছে, চলুন দেখি এই উত্তরগুলো একটু দেখার চেষ্টা করি। বলছে দ্য কাইন্ডস অফ জব, কি ধরনের জব দ্যাট উইল বি মোস্ট অ্যাফেক্টেড, সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হবে বা ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হবে বাই দ্য গ্রোথ অফ এআই, এআই যে গ্রোথ হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এআই বৃদ্ধির ফলে কোন জবগুলো সবচেয়ে বেশি প্রভাব পাবে। বলছে দ্য এক্সটেন্ট টু হুইচ, এক্সটেন্ড মানে কি বৃদ্ধি পাওয়া বা কোন জব, আফটার আফটার উইল আফটার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্য পিপুল ডু, এমন কোন জবগুলোর উপরে হচ্ছে ইয়ে করবে, কি বলে এআই প্রভাব ফেলবে বা কতটুকু প্রভাব পড়বে, এরকম একটা ব্যাপার যে মানুষ যে কাজগুলো করতেছি কোন কাজগুলোর উপর হচ্ছে এআই বা প্রভাব ফেলবে এরকম। পরে বলছে দ্য প্রপোর্শন, প্রপোর্শন মানে কি অনুপাত, দ্য ওয়ার্ল্ডস লেবার ফোর্স হু উইল হ্যাভ জবস ইন এআই ইন দ্য ফিউচার, বলতেছে যে কতটুকু কাজ এআই করবে আর কতটুকু কাজ হচ্ছে মানুষ করবে, এরকম একটা প্রপোর্শন তৈরি করে দিবে বা সমতা দেখাবে। পরে বলছে দ্য ডিফারেন্স বিটুইন, একটা ডিফারেন্স থাকবে বিটুইন ওয়েস অফ দ্যাট এমবেডেড অ্যান্ড ডিস এমবেডেড এআই উইথ ইম্প্যাক্ট অন ওয়ার্কার, এমন একটা পার্থক্য দেখাবে যেখানে একবার এমবেডেড মানে হচ্ছে আপনার যে এআই কে দেখা যাবে, আর ডিসএমবেডেড মানে যে এআই কে দেখা যাবে না, এর একটা পার্থক্য। যেহেতু আমাদের এখানে ফিক্সড বলে দিচ্ছে যে প্রথম প্যাসেজটাই লাগবে, তাহলে আমরা প্রথম প্যাসেজটাই চলে যাব। এক বলছে কি দেখেন, অ্যাকর্ডিং টু এ লিডিং বিজনেস কনসালটেন্সি, একটা বড় একটা বিজনেস কনসালটেন্সির মতে বা ফার্মের মতে 3 to 14% of the global workforce will needed to switch to a different occupation within the next 10 to 15 year, বলছে 3 থেকে 14% মানুষ পরবর্তী হচ্ছে 10 থেকে 15 বছরের মধ্যে কি করতে হবে, অন্য কাজে সুইচ করতে হবে। ঠিক আছে, এখানে যে সুইচ করবে এরকম কিছু বলা আছে না, আমরা প্রশ্নে সুইচ করার মতো কিছু পাইনি। and all worker will need to adapt their occupation involve alongside increasingly capable machine, বলছে আমাদের এমন কিছু কাজের সাথে অ্যাডাপ্ট হইতে হবে বা নতুন কাজের সাথে অ্যাডাপ্ট হইতে হবে। এখানে বলছে ইভলভ, ইভলভ মানে কি বিবর্তন, ইভলিউশন মানে কি বিবর্তন, সেই বিবর্তন থেকে এই কথাটা আসছে। অ্যালংসাইড, অ্যালংসাইড মানে কি আশেপাশে। ইনক্রিজলি ক্যাপাবল মেশিন, যখন আমাদের এই ক্যাপাবল মেশিন গুলা হয়ে যাবে তখন কি করতে হবে, আমাদের অন্যান্য কাজের বা এই মেশিন চালানোর ক্ষেত্রে কি করতে হবে, আমাদের খাপ খাওয়ে নিতে হবে, এটা বলছে। এখন পরবর্তীতে কি বলছে দেখেন, চলুন আমরা দেখি। পরে বলছে অটোমেশন, এই যে যে মেশিনটা, এটা মূলত নাম দিয়েছে অটোমেশন, যে মেশিনটা একা একা কাজ করবে। অর এমবেডেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইজ ওয়ান এসপেক্ট, একটা দিক অফ দ্য ডিসরাপ্ট মানে কি ধ্বংসাত্মক ইফেক্টস অফ দ্য টেকনোলজি অন দ্য লেবার মার্কেট, এরকম একটা ইফেক্ট পড়ে যাবে, যে একটা বড় ইফেক্ট পড়বে আমাদের কোথায়, যখন টেকনোলজি হবে তখন আমাদের লেবার মার্কেট একটা বড় ইফেক্ট পড়বে। এই যে দেখেন বলে দিচ্ছে দ্য এক্সটেন্ট মানে কতটা এফেক্ট, এরকম একটা ব্যাপার যে কতটা কাজ থাকবে, এরকম একটা ব্যাপার এখানে চলে আসছে। দ্য এক্সটেন্ট মানে কি এখানে ডিস্টার্ব, বড় একটা এফেক্ট পড়ে যাবে, ডিস্টার্ব মানে বড় সড়ক ধ্বংসাত্মক একটা এফেক্ট পড়ে যাবে। এআই উইল আফটার দ্য নেচার অফ ওয়ার্ক দ্য পিপুল ডু, পিপুল যে কাজ করতো সেই কাজের উপর বড় একটা এফেক্ট ফেলাবে কে, এআই বা টেকনোলজি, এটা হচ্ছে আমাদের বলছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখেন পরবর্তীতে কি আছে, কোনো প্রপোর্শন দেওয়া আছে যে মানুষ কত কাজ করবে, এআই কত কাজ করবে। এখন আবার বলছে যে দ্য ডিফারেন্স অফ বিটুইন, এখানে কি কোনো পার্থক্য দিচ্ছে ডিসএমবেডেড বা এমবেডেড এআই কি কাজ করবে না, এরকম কোনো পার্থক্য আমাদের তুলে ধরে নাই। এখন দ্বিতীয় নাম্বারটা আমরা চলে যাই। বলছে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফের মতে হোয়াট ইজ দ্য স্টেলা পাসিডি ভিউ অফ দ্য নলেজ ইকোনমি, সেকেন্ড প্যারাগ্রাফে স্টেলি পাসিডি আসলে নলেজ ইকোনমি বলতে কি বুঝছে বা তার মধ্যে নলেজ ইকোনমি কি, বলতেছে ইট ইজ হ্যাভিং অ্যান ইনফ্লুয়েন্স অন দ্য নাম্বার অফ জবস অ্যাভেলেবল, যেসব জবস আছে সেই জবস এর উপর একটা বড় প্রভাব পড়বে, এরকম কিছু একটা বলতেছে যে কিছু জবের উপর প্রভাব পড়বে, এরকম পাই কিনা।
বলছে ইট ইজ চেঞ্জিং পিপল অ্যাটিটিউড টুয়ার্ড দ্য দেয়ার অকুপেশন, কিছু একটা চেঞ্জ করে নতুন অকুপেশনের দিক যাইতে হবে। টুয়ার্ড মানে কি আগানো। বলছে ইট ইজ দ্য মেইন রিজন, একটা বড় কারণ হোয়াই দ্য প্রোডাকশন সেক্টর ইজ ডিক্লাইন, মানে এই একটা বড় কারণ হচ্ছে প্রোডাকশন সেক্টর কমে যাচ্ছে বা প্রোডাকশন কমে যাচ্ছে। পরে বলছে ইট ইজ দ্য কে ফ্যাক্টর, কি ফ্যাক্টর মানে কি প্রধান ফ্যাক্টর, প্রধান বিষয়। কি মানে কি প্রধান বিষয়, কি ফ্যাক্টর মানে কি প্রধান বিষয়, এটা হয় একটি প্রধান বিষয় ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ওয়ার্ক প্লেস, এটাই আসলে বর্তমান কাজকে কি করতেছে, ডেভেলপ করতেছে। তাহলে চলুন আমরা দ্বিতীয়টা খুঁজি। বলছে কি ডক্টর স্টেলা পাসিডি ফ্রম ক্যামব্রিজ জাস্ট বিজনেস স্কুল বিলিভস, এই যে তার মতে, যে বিলিভস মানে কি সে বিশ্বাস করে বা তার মতে। তাহলে এখানে তোমাদের এই যে পাসিডি ভিউ চাইছে, তাহলে কি তার মতে, তার মতে আসলে নলেজ ইকোনমি কি দ্যাট সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল সেন্স, এই দেখেন ফান্ডামেন্টাল সেন্স মানে কি প্রধান সেন্স, আর এখানে কি বলছে কি ফ্যাক্টর আর ফান্ডামেন্টাল চেঞ্জ আমাদের একই কথা বোঝাচ্ছে, কি ফ্যাক্টর আর ফান্ডামেন্টাল চেঞ্জ এটাই। চেঞ্জ আর হ্যাপেনিং অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যালগোরিদমিকেশন, একটা অ্যালগোরিদমিকেশন কথা বলছে, অফ জবস দ্যাট ডিপেন্ড অন ডাটা রেদার দেন অন প্রোডাকশন, এটা বেশি ডাটার উপর নির্ভর করবে প্রোডাকশনের চেয়ে। সো কল্ড নলেজ ইকোনমি, এইটুকুই বলছে যে বড় একটা পরিবর্তন আমাদের চালাবে, বাট এখানে কি হবে প্রোডাকশনের চেয়ে ডাটা কতটা ঠিক আছে বা ডাটার উপর বেশি নির্ভর করবে, এটা হচ্ছে আমাদের বলছে। তাহলে এটি এখন দেখেন এই যে একটা প্রভাব পড়বে জবে, এরকম কিছু বলা নাই নলেজ ইকোনমি, আমাদের কিন্তু এই পরের টুক পড়ার দরকার নাই, কারণ আমাদের কিন্তু নলেজ ইকোনমি সম্পর্কে বলছে, এর পরের টুক কিন্তু আমাদের পড়তে বলে নাই। পিপুল চেঞ্জ অ্যাটিটিউড, তার ইয়ে চেঞ্জ করবে, ব্যবহার চেঞ্জ করবে, মেইন রিজন এই যে সেক্টর ডিক্লাইন করছে এরকম কিছু তো বলেই নেই, বলছে যে আপনার প্রোডাকশন হচ্ছে ডাটাটা সঠিক হতে হবে এরকম কিছু বলছে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি ফ্যাক্টর বা একটা প্রধান বিষয়। পরে 29 নম্বরে কি বলছে, হোয়াট ডিড পাসিডি অবজার্ভ দ্য টেলিকমিউনিকেশন কোম্পানি, টেলিকমিউনিকেশন কোম্পানি অবজার্ভ করে পাসিডি কি পাইছে সেটাই হচ্ছে আমাদের বলছে। চলুন দেখি কোথায় টেলিকমিউনিকেশন অবজার্ভ করছে, ও কি কি পাইছে। স্টাফ ডিসএগ্রিং দ্য রিকমেন্ডেশন অফ এআই, যে স্টাফ আসলে ডিসএগ্রি করছে এই এআই দেওয়ার জন্য। পরে বলছে স্টাফ ফিলিং রিসেন্টফুল, মানে সে বিরক্ত অ্যাবাউট দ্য ইনস্টিটিউশন অফ দ্য এআই দেওয়ার, তার কাজের সাথে যে এআই মিল আছে এটা আসলে বিরক্ত, আমরা কি বিরক্ত হই এআই দিলে, না আমরা আরো খুশি হই। পরে বলছে স্টাফ মেকিং শিওর, স্টাফ আসলে শিওর হচ্ছে দ্যাট, শিওর হচ্ছে যে এআই প্রডিউস দ্য রেজাল্ট দ্যাট দে ওয়ান্ট, তারা যেটাই চাই সেটাই এআই প্রডিউস করতেছে। পরে বলছে স্টাফ অ্যালাউইং টু এআই টু ক্যারি আউট টাস্ক দে আউট টু দেমসেলফ, বলছে সে এআই কে দিয়ে এমন কাজ করেছে সেটা তার করা উচিত ছিল, এরকম কিছু বলছে কিনা। চলুন আগে দেখি পাসিদি কোথায় যে অবজার্ভ করছে, চলুন আগে আমরা দেখতে হবে যে আসলে পাসিদি কি অবজার্ভ করলো। পাসিদি অবজার্ভ অবজার্ভ, এইখানে হচ্ছে আপনাদের অবজার্ভ অবজার্ভ, পাঁচিদি অবজার্ভ করছে কোথায় দেখেন, পাঁচিদি অবজার্ভ একটা কথা লেখা থাকবে অবশ্যই আমাদের। Also in many cases they can outperform human facilities is algorithm, কোম্পানিগুলো অ্যাটাক হচ্ছে পারফেক্ট ইনফরমেশন, কস্ট রিডিউস, এনহ্যান্স প্রোডাক্টিভিটি, পাঁচিদি অবজার্ভ করছে সে বলছে another issue, এই দেখেন পাই গেছে, অবজার্ভ মানে কি দেখাশোনা করা বা পরীক্ষা করে মনিটর করছে। এই টেলিকমিউনিকেশন কোম্পানি, একটা টেলিকমিউনিকেশন কোম্পানি মনিটর করছে দা ওয়ে, এই পদ্ধতিতে টেলিকম সেলস পিপল ওয়ার্ক ইজ থ্রু পার্সোনাল অ্যান্ড ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট, তারা কিসের মাধ্যমে কাজ করে, নিজেদের পার্সোনাল এবং ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে কাদের সাথে, উইথ ক্লায়েন্ট মানে যারা ক্রেতা আছে, ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপিরিয়েন্স টু অ্যাসেস দ্য সিচুয়েশন অ্যান্ড রিচ ডিসিশন, তাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা কাজে লাগায় কখন কি সিচুয়েশন হবে সেই অনুযায়ী হচ্ছে তারা কাজ করতে থাকে। কিন্তু এখানে কি আমাদের ওরকম কিছু বলছে যে আসলে কি করে না করে, বাট এটা অবজার্ভ করছে যে তাদের সিচুয়েশন অনুযায়ী কাজ করে বা এই যে এআই কে ডিসএগ্রিমেন্ট করছে, এগুলো তো কিছু বলে না, স্টাফ অখুশি হয়েছে এরকম কিছু বলে নাই।
এগুলো জাস্ট বলছে তাদের। হাউএভার তবে দ্য কোম্পানি হ্যাজ স্টার্টেড ইউজিং অ্যালগরিদম বা এআই যখন ব্যবহার করা শুরু হলো, দ্যাট ডিফেন্ড হোয়েন অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্টাক্ট, বলতেছে হোয়েন যখন অ্যালগরিদম ডিফাইন্ড মানে কি বলে দিচ্ছে এরকম মনে হয় যে ডিফেন্ড ওয়েন অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্ট্যাক্ট সার্টেন কাস্টমার। এই যে দেখেন অ্যাকাউন্ট ম্যানেজারকে ডিফাইন করে দিচ্ছে, ডিফাইন বা বলে দিতেছে যে কখন তোমাদের কাজ করা উচিত বা কোন কাস্টমারের সাথে যোগাযোগ করা উচিত। আবার বলছে কি অ্যাবাউট হুইচ কাইন্ড অফ ক্যাম্পেইন অ্যান্ড হোয়াট টু অফার দেম, এবং তাদের কি অফার দিতে হবে সেটা বলে দিচ্ছে। এই যে এটাই হচ্ছে উত্তর। দেখেন বিরক্ত হচ্ছে এরকম কিছু না, এখানে বলতেছে কি স্টপ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউস দ্য রেজাল্ট দ্যাট দে ওয়ান্ট। এই যে এটাই ম্যানেজারকে বলে দিচ্ছে ম্যানেজারের কি করা উচিত। আগে কিন্তু ম্যানেজার ভাবতো আসলে আমার কি করা উচিত, এখানে এটাই করে দিচ্ছে যে ম্যানেজারের ওই লোকের সাথে যোগাযোগ করতে হবে, ওই লোকের সাথে যোগাযোগ করতে হবে, এরকম একটা কিছু এআই তাদের বলে দিচ্ছে। 30 নম্বরে বলছে কি ইন হিজ রিসেন্টলি পাবলিশড রিসার্চ ইউয়ান ম্যাকগুই, ম্যাকগুই যে রিসেন্ট পাবলিক হয়েছে ওনাদের পাবলিশড হয়েছে রিসার্চ পেপার, সেটা সম্পর্কে বলতে বলছে। চলুন রিসার্চ যে ম্যাকগুইর নামটাকে আমাদের খুঁজতে হবে। প্যাসিফিক কলিগস, আমি ও ম্যাকগুই এই দেখেন ম্যাকগুইকে আমরা পেয়ে গেছি। এখন তার কি লাগবে, আমাদের রিসেন্ট পেপারটা লাগবে। ও দেখেন নিচের প্যারাগ্রাফে যে রিসেন্ট পেপার রিসেন্টলি পাবলিশড। এখন কি পাবলিশড বলছে চ্যালেঞ্জ দ্য আইডিয়া দ্যাট রিডেন্সি ইজ দ্য নেগেটিভ থিং। রিডেন্সি মানে হচ্ছে জব চলে যাওয়া। এই আইডিয়াটা চ্যালেঞ্জ করে কিসের জন্য, জব চলে যাওয়া এটা আসলে খারাপ দিক, এরকম কিছু বলছে। আবার কি বলছে শোজ দ্য প্রোফাউন্ড ইফেক্ট, একটা গভীর ইফেক্ট অফ ম্যাস আনএমপ্লয়মেন্ট অন সোসাইটি। এই যে চাকরি চলে যাবে এটা সমাজে একটা বড় প্রভাব ফেলবে। বলছে হাইলাইট সাম ডিফারেন্সেস বিটুইন পাস্ট অ্যান্ড দ্য ফিউচার জব লসেস। এই বিগত দিনে চাকরি গেছে ভবিষ্যতেও চাকরি যাবে এরকম একটা ডিফারেন্স তুলে ধরছে। এরকম কিনা বলছে ইলিস্ট্রেট দেখাইছে বা হাউ চেঞ্জেস কিভাবে চেঞ্জ ইন দ্য জব মার্কেট ক্যান বি সাকসেসফুল হ্যান্ডেল। এই যে জব মার্কেটটা চেঞ্জ হয়ে যাবে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় বা সফলভাবে হ্যান্ডেল করা যায়, এটা হচ্ছে আমরা দেখবো। He recently published research answer the question of whether automation, এই অটোমেশন সম্পর্কে সে কিছু কোশ্চেন বলছে। AI and robotics will mean a jobless future by looking the causes of unemployment. এই যে যে এর হচ্ছে একটা বড় কারণ যে যে জব চলে যাবে এই সেই, এগুলো একটা বড় কারণ হচ্ছে কি এআই এবং হচ্ছে রোবোটিক্স। হিস্টোরি ইজ ক্লিয়ার দ্যাট, হিস্টোরিটা ক্লিয়ার করে যে চেঞ্জ ক্যান মিন রিডিউসেস বাট সোশ্যাল পলিসিস ক্যান টেকেল দিস থ্রু রিটার্নিং অ্যান্ড রিট্রেনিং অ্যান্ড রিডেভেলপমেন্ট। বলছে যে জব চলে যাবে, হিস্টোরিটা ক্লিয়ার করে যে জব যাবে কিন্তু সমাজের যে পলিসি বা নীতি আছে এইটা আসলে ট্যাকেল দিতে পারে। যে কি কিসের মাধ্যমে, যে থ্রু হচ্ছে কিসের মাধ্যমে, রিট্রেনিং মানে নতুন করে ট্রেনিং দিবে এবং রিডেভেলপমেন্ট নতুন করে গড়ে তুলবে। হি অ্যাডস, সে আরো কি বলছে ইফ দেয়ার ইজ গোয়িং টু বি চেঞ্জ টু জব অ্যাজ এ রেজাল্ট এআই অ্যান্ড রোবোটিক্স দেন দেন লাইক, সে আবার কি বলতেছেন টু সি গভর্নমেন্ট সিজ দ্য অপরচুনিটি। এই যে জব চলে যাবে এখানে গভর্নমেন্টের এই অপরচুনিটি সুযোগটা কাজে লাগানো কি উপলক্ষে, টু ইমপ্রুভ পলিসি টু এনফোর্স গুড জব সিকিউরিটি। এই যে যে আপনার জবটা চলে যাবে এই কারণে হচ্ছে সরকার হচ্ছে একটা জিনিস কাজে লাগাই দিবে যে কিভাবে আসলে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এই সুযোগটা সরকার লুফে নিবে, এরকম একটা কথা সে বলতেছে যে এইটা হচ্ছে তারা সুযোগটাকে লুফে নিবে। কি করবে, উই ক্যান, আমাদের করতে হবে রিপ্রোগ্রাম দ্য ল টু প্রিপেয়ার ফর এ ফেয়ার ফিউচার। আমাদের যে জবের ক্ষেত্রে লটা আছে বা শ্রমিক ল বা কাজের ক্ষেত্রে লটা আছে এই লটাকে প্রিপেয়ার করতে হবে ফর দ্য ফেয়ার ফিউচার, ভবিষ্যতের জন্য। অফ ওয়ার্ক অ্যান্ড লেজার, এই যে ভবিষ্যতে যে ওয়ার্ক হবে এবং যে এই অবসর হবে এই জন্য কি করতে হবে, এটাকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে হবে। এই কথাটা দেখেন এখানে বলে দিচ্ছে যে কিভাবে আসলে জব চলে গেলে আবার মানুষকে কি করা যাবে, নতুন করে জব দেওয়া যাবে, এইটা হচ্ছে আমাদের বলছে। তাহলে আমরা এখানে ইনস্টেট দিতে পারি যে কিভাবে হ্যান্ডেল করবে। তবে আমাদের প্যাসেজ 3 একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমাদের সরাসরি একদম 1 to প্যাসেজের মতো একটু মিল কম পাওয়া যায়, তাই এটাকে হচ্ছে একটু আলাদাভাবে দেখে দেখে সুন্দরভাবে খুঁজে খুঁজে আমাদের করতে হবে। তাহলে চলুন দেখি আমাদের আসলে 4টা অ্যান্সার করছি, কয়টা অ্যান্সার মিললো বা আমাদের ভুল হলো কিনা একটু দেখি। 27, 28, 29, 30 আমরা একটু
ইয়েতে দিয়ে দেখি, সাবমিটটা দিয়ে দেখি। না, আমাদের এখনো ভুল হয় না, আমাদের সবগুলাই ঠিক আছে। দেখি আমরা যে 4টা করছি 4টাই ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওতে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।